লক্ষ্মীপুর শহর জাজ করতে চাইতেছি মেইন শহরের রাস্তা আর হচ্ছে অবকাঠামো, এই দুইটা বিষয় বিবেচনা করে আর কি একটা শহর উন্নত না অনুন্নত বলি, কিন্তু আসলে কি এভাবে হয়? আসসালামু আলাইকুম, এখন আছি লক্ষ্মীপুর দালাল বাড়িতে। এখন বাজে 6টা 6। বাড়ি থেকে বাইরে ছিলাম সকাল 6টা, তো 12 ঘন্টায় 3টা জেলা ঘুরছি: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর। তো 3টা জেলায় যে খুব ভালোভাবে ঘুরছি ওইরকম না, জাস্ট একটু ঘুরলাম এই আর কি। তো এখন যাচ্ছি লক্ষ্মীপুর, রাত হয়ে গেছে, তো রাতেও যেহেতু, তো এখনও যে খুব বেশি ঘুরবো তা না। আলেকজান্ডার মেঘনা বিচে যাব, সেখান থেকে নোয়াখালী চলে যাব। এখন রুটগুলো কি সেফ কিনা আই ডোন্ট নো, কারণ এগুলো তো হাইওয়ে না, সেফ নাও থাকতে পারে। এখন আছি লক্ষ্মীপুর দালাল বাড়িতে, আর এখন বাজে 8টা 2। সকালে বাইরে ছিলাম 6টা, আর এখন দালাল বাজার জমিদার বাড়িতে আছি। তো দালাল বাজার জমিদার বাড়ি ঘুরে চলে যাব। তো এখন রাত কিছুই বোঝা যায় না, এখন রাত হয়ে গেছে, জমিদার বাড়ি ঘুরে দেখাতে পারতেছি না। তো ঘুরলাম, ক্যামেরাতে আসলে সব কিছু বাসবে না, তো এখান থেকে চলে যাব। লক্ষ্মীপুরে 2টা জায়গা ঘোরার প্ল্যান ছিল, এক হচ্ছে দালাল বাজার আর এক হচ্ছে আলেকজান্ডার বিচ। তো আলেকজান্ডার বিচে যাব না, নোয়াখালী চলে যাব, কারণ এখন রাত 8টা। তো রাতে 2টা জেলা ঘুরবো, নোয়াখালী এবং ফেনী। তারপর চট্টগ্রাম বিভাগে সীতাকুণ্ড যাব। তো সীতাকুণ্ডে যদি এখন আলেকজান্ডার যাই, তো সীতাকুণ্ড যেতে দেরি হয়ে যাবে, হয়তো রাতে 1টা 2টা বাজতে পারে। তো এই জন্য আর যাব না। দালাল বাজার ঘুরলাম, রাত করে আপনাদের জন্য ভিডিও করতে পারি নাই। আর এখানে একটা পুলিশ ফাঁড়িও আছে। আর দালাল বাজার মূলত 200 বছর আগে ব্রিটিশদের মনোনীত জমিদারের ছিল। তারপর 1946 সালে জমিদাররা যখন দেশ ছেড়ে পালায়, তখন এই জমিদারও এই বাজার রেখে পালায়। তো দালাল বাজারকে ঘিরে একটা বড় বাজার আছে, তো বাজারটা যথেষ্ট বড়। লক্ষ্মীপুর সদরে আছি, আর এখন বাজে 8টা 20। তো সদরে কিছুক্ষণ ঘুরবো। তো শহর জাজ করতে চাইতেছি, মানে কিভাবে জাজ করব? প্রত্যেকটা জেলা মূলত আমি হিসাব করি মেইন শহরের রাস্তা আর হচ্ছে অবকাঠামো, এই দুইটা বিষয় বিবেচনা করে আর কি একটা শহর উন্নত না অনুন্নত বলি, কিন্তু আসলে কি এভাবে হয়? না, একটা জেলার অবকাঠামো, একটা জেলার দালান পাট অনেক উঁচু, প্লাস রাস্তা অনেক প্রশস্ত, এর মানে কি জেলাটা উন্নত এরকম কিছু? আমি জানি না, অন্যরকম কিছু হইতে পারে। তবে আমি এভাবে হিসাব করতেছি যে একটা জেলা কতটুকু উন্নত। তো এই জেলা যেটা দেখতেছি, আপনারাই দেখতেছেন, যথেষ্ট দালান আছে, যথেষ্ট দালান আছে বা বিল্ডিং আছে। তো এই শহরও যে খুব একটা ছোট তা না, যথেষ্ট বড় আছে। তো লক্ষ্মীপুর সদরের মনে হয় মার্কেটের ভিতরেই চলে আসছি। লাইফস্টাইল শুজ সুন্না। তো লক্ষ্মীপুরের দালান বাজার আর প্লাস লক্ষ্মীপুর সদরটা ঘুরবো, ঘুরলে লক্ষ্মীপুর ঘোরা হয়ে যাবে। তারপর লক্ষ্মীপুর থেকে নোয়াখালী যাব। তো লক্ষ্মীপুর অনেকক্ষণ ঘুরছি, কিন্তু সরকারি যে অফিস আদালত আছে ওইগুলো এখনও দেখতে পাই নাই, বা ওই রোডের সামনে দিয়ে আসতে পারি নাই। জেলা প্রশাসকের কার্যালয় হচ্ছে ডাইনে, দিনে রাতের জন্য বোঝা যায় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কার্যালয় আমার হাতের বামে, তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। জেলা দায়রা জজ আদালত হাতের ডাইনে। দায়রা জজ আদালত যথেষ্ট বড়। পুলিশ সুপারের কার্যালয় লক্ষ্মীপুর। তো দায়রা জজে ঢুকতে পারতাম দিনের বেলা হইলে, তো রাত, এই জন্য ঘোরা যাবে না। আর লক্ষ্মীপুর
অনেকটাই ঘুরলাম। দালান বাজার ছিল, তো প্ল্যান ছিল আলেকজান্ডার মেঘনা বিচ ঘোরা, কিন্তু ওইটা ঘুরি নাই। তো সদরটা ঘুরছি, এই তো। তো এখন আর ঘুরবো না, গাড়ি ঘুরিয়ে নোয়াখালীর দিকে চলে যাব। নোয়াখালী এখান থেকে 38 কিলো। তো নোয়াখালী সদর ঘুরবো। নোয়াখালী ঘোরার প্ল্যান হচ্ছে নোয়াখালী সদর প্লাস নোয়াখালী মুহুরী বিচ আছে একটা, তো মুহুরী বিচে যাব। তারপর মুহুরী বিচ থেকে ফেনী উইন্ড মিল প্রজেক্ট নাকি একটা আছে, ওইখানে যাব। যাই হোক, কথা না বাড়িয়ে নোয়াখালী যাই ক্যামেরাটা অন করি।